তার আগে আমি মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবু, আজকে বেরিয়ে অতীন ঘোষ একটি কাগজ দেখিয়ে বললেন এটা হচ্ছে উইটনেস সার্টিফিকেট। আমি অজ্ঞ, আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি আইনজীবী, আপনি শ্রেষ্ঠ, আমি নয়। উইটনেস সার্টিফিকেটটা কি কাজে লাগে, কেন দেওয়া হয়? আমি একটা কথা বলি, আপনি তো অনেকক্ষণ ধরে বলছিলেন, এটাকে আমরা শুনছিলাম আর কি, মানে কারো ঘরে গেলেই আপনার আমি রাজনৈতিক ডিবেটে আসবো স্যার, আমি এইটা নিয়ে আপনাকে টানা বলতে দেবো। আমি কিছু ইনফরমেশন জানতে চাইছি, দর্শকরাও বোঝেন না। অতীন ঘোষ বললেন এইটা উইটনেস সার্টিফিকেট, আপনি আমায় একটু প্লিজ বুঝিয়ে দিন। উইটনেস সার্টিফিকেট মানে কোনো যদি কোনো অ্যাসাইনমেন্ট হয়ে থাকে, উইটনেস সার্টিফিকেটের কোর্টের তো কোনো ব্যাপার না যে কোর্টে কেস হয়েছে, কোনো যদি অ্যাসাইনমেন্ট হয়ে থাকে, যেমন আমরা এগ্রিমেন্ট করি, এগ্রিমেন্টে দুপক্ষ সই করি, হ্যাঁ, যারা এক্সিকিউটর তারপরে কেউ উইটনেস থাকে, সেটাকে উইটনেস বলে। আপনি ডকুমেন্টটা দেখালে আমি বলতে পারবো এটা কোর্টের কাগজ হলে। উইটনেসটা তো বুঝলাম, একজন উইটনেস বিভিন্ন জায়গায় থাকে। আপনার একটা উইটনেস শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, তাই তো? তাই তো, আপনি রেজিস্ট্রি করছেন, সেখানে উইটনেস সাক্ষী থাকবে, সে দেখেছে, সে বুঝেছে, তার তিনি উপস্থিত ছিলেন, এমন সাক্ষী। এক সেকেন্ড, উইটনেস সার্টিফিকেট সিবিআই এর ডেফিনেশন বলা হচ্ছে when a person has helped the CBI in an investigation of a crime by providing important testimony, evidence or support, the CBI may issue a certificate acknowledging them as witness, যে এই লোকটি দেখেছে বা তথ্য দিয়েছে কোনো একটি ক্রাইমের ব্যাপারে, কোনো একটা মামলাতে সিবিআই মনে করেছে যে এই লোকগুলোর কাছে কিছু তথ্য পাওয়া যেতে পারে, বা যখন কোনো পুলিশ ইনভেস্টিগেশন করে, পুলিশ নিজের থেকে কিছু, যেমন 161, 164, 161টা পুলিশ নিজের থেকে কিছু সাক্ষীকে নিয়ে আসে। হ্যাঁ, ডিটেইলস আমি বলছি একটা ক্রাইম হয়েছে, একটা মামলা হয়েছে, সিবিআই সেই ক্রাইম বা মামলার উইটনেস হিসেবে সার্টিফিকেট দিয়েছে যে এই ভদ্রলোকের কাছ থেকে এই ক্রাইম বা মামলা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ এভিডেন্স প্রমাণ আমরা পেয়েছি, আপনি সেটা আমাদের দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার, এই লিখে দিলাম, এই আপনার সার্টিফিকেট। এই ব্যক্তি অর্থাৎ অতীন ঘোষ তিনি সার্টিফিকেট দেখালেন যে এটা আমার উইটনেস সার্টিফিকেট। তারপর যখন প্রশ্ন করা হলো, আমাদের প্রতিনিধি প্রশ্ন করলেন মেঘা, যে আপনার বাড়িতে এসেছিলেন এই মামলা রিলেটেড, না মামলা রিলেটেড নয়। সিবিআই প্রশ্ন করেছে আমাকে, অতীন ঘোষ বলছেন সিবিআই প্রশ্ন করেছে আমাকে রোগী কল্যাণ সমিতির কি ভূমিকা হসপিটালে, সেটা নিয়ে, হাসপাতালে রোগী কল্যাণ সমিতি কি করে সেটা নিয়ে নাকি সিবিআই প্রশ্ন করতে এসেছে। আর তিনি দেখাচ্ছেন উইটনেস সার্টিফিকেট, যেটা দেওয়াই হয় একটা ক্রাইমের উইটনেস বা তথ্য প্রমাণ বা কোনো তথ্য দেওয়া হলে। এই দুটো কথা কন্ট্রাডিক্টরি নয়, মিথ্যা কথা বলছেন কেন অতীন ঘোষ? বলছি ভাই, কিশোর জেনে কথাগুলো বলবে। হ্যাঁ, উইটনেস সার্টিফিকেট বলে কিছু জিনিস হয় না। উইটনেস নোটিশ হয়, মিথ্যা কেন জানে না, মানে একটা লয়ারের ইন্টারপ্রিটেশন, একটা মানে ল যারা রিলেটেড নয় তাদের কাছে একরকম হতে পারে, আইনের ভাষা একরকম হতে পারে। উইটনেস সার্টিফিকেট বলে কোনো সার্টিফিকেট আইনে হয় না, আপনি দেখাতে পারবেন না যেমন লেখা আছে উইটনেস সার্টিফিকেট। একটা নোটিশ হয়। অতীন ঘোষ কেন মিথ্যে বলছেন জানেন? মিথ্যে কথা কারণ আমি বলছি ওর উইটনেস সার্টিফিকেট তো দিয়েছে, উনি ওনার হাতে রয়েছে, কারণ উনি মিথ্যে কথা বলছেন, কারণ ওনার কাছে তথ্য আছে এবং কান টানলে মাথা আসে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছে যাবে সূত্রটা, তাই অতীন ঘোষ কথা বলতে চাইছে। সার্টিফাই করলে মণিশঙ্কর চ্যাটার্জি খারাপ ছেলে বা ভালো ছেলে, এটাকে সার্টিফিকেট বলে না। উনি এত ইন্টারপ্রিটেশনে ভুল করছে, মানে সার্টিফাই করেছে লেখা আছে সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে অতীন ঘোষ, ঠিক আছে, ওটা হলো, অভয়ের মা বলছেন সরাসরি জড়িত আছে, হলো কান টানলে মাথা আসে। কথা বলছি কি হলো, অনেক কথা তো হলো, অনেক কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়, ডাক্তারবাবুরা আছেন এখানে, বিজেপির মুখপাত্র আছে, সবাই বলবে। মমতার ছায়ায় ডেপুটি অতীন কিছু হলো, যখন বলতে দেবে বলতে দেবে, আর যদি এরকম ইন্টারাপ্ট করবে সবাইকে করবে, আমাকে কেন? না, আপনাকে ইন্টারাপ্ট এই জন্য করছি কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় বারবার তো হয়েছে, এবার টান পড়েছে। আমি বলছি তো, দেখুন এবার এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনেক করাপশনের তথ্য এসছে, কোনো করাপশন এস্টাবলিশ প্রাইমা ফেসি, মানুষ সেটা জানতে চায় যে কিভাবে কি হলো। এই ঘটনার দিকে কেন্দ্র করে আমি একটা কথা বলছি, একটা হসপিটাল যোগুবাজারে আছে, আমি নাম করছি না, আমার এক আত্মীয় সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, যখন তাকে নিয়ে গেলাম তারা বলছে, আমি জানতে গেলাম কে ডক্টর আছে কি আছে, তারা বলছে এখানে ভালো খাওয়া দাওয়া হয়, এটা ভালো বেডের ব্যবস্থা আছে, হ্যাঁ এখানে খাওয়া দাওয়াতে শরীর খারাপ। আমি বললাম ডাক্তার বলুন, ডাক্তারের ট্রিটমেন্টটা কি সেটা বলুন। আমি বলছি আপনারা শুধু ফলাও করে ইডিতে কটা গাড়িতে গেল, কজন ইডি অফিসার গেল, কত ঘন্টা জেরা করলো, এইগুলোকে হাইলাইট করছে। আমি বলছি যে আসল কাজটা কি হবে? আজকে যদি জীবন কৃষ্ণকে নিয়ে যদি উদাহরণ দিই, 3টে 4টে 10টা মামলা একজনের হতে পারে, একটা কাজ
কাস্টডি পিরিয়ডে সেই 3টে বা 4টে এজেন্সি একসঙ্গে ইনভেস্টিগেশন করতে পারে। আমি বলছি জীবন কৃষ্ণ সাহাকে যখন অ্যারেস্ট করে এতদিন কাস্টাডিতে রাখা হলো, পরবর্তীকালে যে অ্যারেস্টটা যে ইনভেস্টিগেশনের জন্য করা হলো সেটা তো তখন করতে পারতো। সেই ইনভেস্টিগেশন করার তখন রাইট ছিল, তাকে জামিনটা দিয়ে দিল কেন? আমি বলছি যারা সিবিআই, এটা তো ইডি, সিবিআই ইডি না বলছি, বলছি সিবিআই যদি একটা মামলা করে, ইডি যদি একটা মামলা করে, সিবিআই জামিন পেয়েছে, ইডি ওই কাস্টাডি থাকাকালীন ইডিও তদন্তটা প্যারালালি করতে পারে, মানে ওই মামলাটা শেষ হবে, ছাড়া পাবে, তারপরে ইডি শুরু করবে, ব্যাপারটা তা নয়। তাহলে কাস্টাডিতে যখন তাকে পেয়ে গেছে, 1 বছর ধরে জেলে ছিল, ডিউরিং কাস্টাডি পিরিয়ড ইডি তার যদি তথ্য তাকে তখনই তো বেলটাকে অপোজ করতে পারতো, উনি বেল পেতো না। তার মানে একটা জায়গায় তিনি জামিন পেয়ে গেলেন, তারপরে ইডি আবার একটা জায়গায়। তা মানুষের কাছে প্রশ্ন আসছে যে সত্যি সত্যি আমিও চাই, আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক হই, যারই হোক, আমার কথা হচ্ছে যিনি করাপশন করবেন, অতীন ঘোষ যুক্ত থাকতেই পারে, নাও থাকতে পারে, কিন্তু যিনি করাপ্টেড লোক তার উপযুক্ত শাস্তি হবে, এটা সাধারণ মানুষ চায়। ফলে আজকে সাধারণ মানুষ কাছে বড় প্রশ্ন জীবন কৃষ্ণ সাহার আবার গ্রেপ্তার হয়েছে এটা নয়, বড় প্রশ্ন অতীন ঘোষের কাছে ইডি সিবিআই যাচ্ছে এটা নয়, বড় প্রশ্ন হচ্ছে যে কতদিন একটা তদন্ত করতে লাগে, আর যদি কনভিকশন যদি দেওয়ার ক্ষমতা থাকে কতদিন সেটা লাগে। আর যদি বলেন, আপনি অনেকবার করে বললেন যে আপনার বাড়িতে তো কেউ যাচ্ছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা নিশ্চয়ই কিছু করেছে, সত্যি সত্যি তো তাপস রায়ের বাড়িতে তো ইডি গেছিল, সে তাপস রায় এবারে বিজেপিতে চলে গেল। তাহলে আপনি বলুন যে বিজেপির লোকগুলোও বলুক যে হ্যাঁ তাপস রায়ের বিরুদ্ধে এরকম করাপশনের চার্জ আছে, নিশ্চয়ই প্রাইম অফিসে এস্টাবলিশ হয়েছে বলে সেখানে গেছে, তখন সে ওয়াশিং মেশিনে হয়ে গেল। ফলে নিরপেক্ষভাবে বলতে হবে, মানুষের কাছে যাতে ট্রান্সপারেন্সি থাকে আমরা দেখতে চাই। মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, যেই হোক না কেন, আপনি যেই হোক না কেন, তাকে কনভিকশন করে একদম বলে দিন সত্যি সত্যি ইনি অভিযুক্ত এবং ইনি দোষ করেছেন। কনভিক্টেড করতে পারলে তবে বুঝবো যে তিনি কিছু করেছেন। শুধু ওই লোক দেখানো, গাড়ি নিয়ে গিয়ে আর 7 ঘন্টা ধরে লাগে লোকের কাছে। বুঝলাম, বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।